বছর ধরে এন আশেপাশে স্টুডেন্ট যারা আছে এলাকার মহল্লাবাসী সবাই যান। আমার কোনো দুর্বলতা নাই, আর আমি ডরাইও না আল্লাহর রহমতে। অনেকে তো হরিয়ামিরা যা কিছু হলে যা, আমি এদিন ডরাই না, আমি রাত 12টা বাজে। আপনি শুরুতেই বলছিলেন, এখনও মাঝে মধ্যে বলেন যে আমার হোটেল গরিবের হোটেল এবং যারা রিক্সা চালক আমি এখন তাদের জন্য মূলত আমার এই হোটেল। তো তারা কি আসলে সেই রিক্সা চালক তারা কি প্রাধান্য পাচ্ছে? 100-র ভিতরে 60% নাই আমি, মানে ভাবলা হয়েছে না। আগে দূরত্ব না মানুষ হয়তো একজনে গাড়ি দিয়ে যাইতে গেল চাইতো, আমি চাইতে অতীত হয়ে গেছে, হারে চাই নয় ঘুরা নাল্লা বাতালে হারে আই। ভাই একটা জিনিস দেখলাম, অনেক পরিবার নিয়ে এক মহিলার দেখলাম বা তাদের পরিবার এখানে ডেলি 20-30টা পরিবার আই খাইতে আসছে। এই জিনিসটা আপনার কেমন লাগে? ভালো লাগে। তাদের উদ্দেশ্য বা আমরা যারা যেটা চায় ক্রিয়া কিছু করতে বলতে চায়? আমি পারতাম না, একটু ছিল আই আমারও চাইতে ইয়ে আবার খাইতে হারে অনেক আইয়া চাইতে হারে খাইতে হারে না। সামনে কোনো নতুন মাত্রা না। যোগ করবেন কিনা, না এইভাবে থাকবে? আর লোক কমলে আগের আইটেম থাকবো, কিন্তু কোনো পরিবর্তনের সিস্টেম নাই, কোনো আশা ভরসা নাই, কোনো খাওয়া ভাওয়া নাই, সব শেষ। যা চাইছি তার চেয়ে বেশি হয়ে গেছে আল্লাহ বাসালে। ঠিক আছে। এই যে আমরা দেখছি যে মাঝে মধ্যে ব্র্যান্ডিং করার জন্য আমি এক কথা কইলে 10টা কইতাম। আমি কোনো ব্যান্ডিং করার জন্য বহুত লোক আইসে লাখ টিয়ার বান্ধিলেও আমি এগারো বিদায় করে দিচ্ছি। আমার এন 4-5 জন লোকে যারা সহযোগিতা করছে হ্যাঁ আমি গিয়ে ভিড়ও থাকতার মন, কোনো ডর নেই। আপনি আমারটা খাইতে পারবেন, আমার চা বিড়ি খাইতে পারবেন, ভাত খাইতে পারবেন, আমার হোঁজাটা লইতে পারবেন না। এটা কি ভালোবাসা? এই ভালোবাসা আমি বুঝি না। যারা আমার এই হোটেলের গরিবের সহযোগিতা করছে, আমি আমার লিগে 10 টিয়া চাই না, এখনও আমি কোনো চাই না। এই উচিলায় আমার 10 টিয়া বেয়ার হোক, এটা আমি চাই না। আমি চাই আমার বাপ দাদার সম্পত্তি। আর এন যে যা দিব যেই বেয়ার হইব এটি ভাবলিকারে খাবে তুমি আমার ঘর বার আর পেট্রোল রয়েছে। এই যে বলছিলেন যে বাপ দাদার সম্পত্তি, আসলে আপনার যে জমি নিয়ে একটা সমস্যা ছিল, ওই জমিটাকে আপনি ফেরত পেয়েছেন এবং সেটা নিয়ে আপনার হেরা সমাধান হয়েছে কি? মানে আলোচনার ভিতরে আইছে, যদি আপোষে আইয়া আইব, আর নাইলে মামলা হইলে তো একটু সময় লাগবে। আচ্ছা, এই যে আমরা যারা আছি গণমাধ্যম থেকে শুরু করে আপনার এখানে ব্রডকাস্ট যারা টিভি চ্যানেল যারা আছে তারাও এসেছেন, এবং আমরা যারা নিউজ পোর্টাল যারা আছি তারাও আপনাদের কাছে এসেছি। তো তাদের কাছে কি এই বিষয়টাকে একটু শেয়ার করেছেন কিনা, আপনার যে পারিবারিক জমির যে হ্যাঁ সবাই জানে, আল্লাহ রহমতে বড় বড় সবাই। সেদিক থেকে আপনি কতটুকু সাড়া পাচ্ছেন? যে দিঘা হ্যার এই কই আছে না দিঘা হ্যার ভিতর কথা আমি সাইডে দেখি, এদিকে দরকার তো আমার। সেটাই বলছি, মানে যে বলছেন যে সেদিক থেকে আপনার জমি জমার যে বিষয়টা, এটাকে কেমনটা সাড়া পাচ্ছেন, যে আপনাকে সাপোর্ট করছে কিনা? হ্যাঁ সবাই সাপোর্ট করতে আছে আল্লাহ বাসায়। আশা করা যায় যে আপনার সেই প্রত্যেক সম্পত্তি আপনি ফিরে পাবেন। আমার আশা আছে, আমার যদি নাও হয় তো দুঃখ নাই, অনেক আমার ডিস্ট্রিক্টের মানুষ কথা বলছে। আমরা একদম লাস্ট টপিকে চলে আসছি। মিজান ভাই, গরিবের জন্য পরবর্তীতে আপনি গরিবের জন্য কি করবেন, মানে আমার জনকল্যাণমূলক কাজ? আমার টার্গেট যেন 100-200 লোক সবসময় বুঝে যেতে পারে, এটাই আমার টার্গেট। বড় রেস্টুরেন্টের দরকার নাই, আমি যেমন আছি এমনি ভালো। ভাই অনেকে বলে যে আলোচনায় আসার পরে নাকি আপনার একটু মানে কি বলে একটু হিংসা বেড়ে গেছে। হ্যাঁ এই বিষয়টা একটু স্পষ্ট করেন। অঞ্চলে তেল দিই, মাথা কাটা আসাই। আগে ছিল না এটা। আগে এটি আসাইতাম তাসাইতাম না, আগের আগে থেকে তো শেভ আপনি করতাম, অনেক চুল স্মার্ট হয়ে কাটতাম গেছেন 3 ভাই। মাসে, অনেক করি 1-1.5 মাসে। আর জামা কাপড় দিতাম না 1 সপ্তাহে, অন ডেলি ধুন লাগে। ডেলি গিয়ে ভালো মানুষ হয় হাতে করে তো লোক চুরি কোনো কারবার নেই। আপনি তো আগের মতোই আছেন ভাই, এই পরিবর্তন আগের মতোই তো আছেন। না আগের মতোই আছি, মানে তাও তো ডেলি ধুই বেশি করে, আবার চুলো তেল দেই, সাবান দেই, এটাই বেশি। ভাই আপনার একটা কথা ভালো লাগছে, ওটা কি জানেন, যে আপনি বলছেন যে আমাদের ঘরের মহিলারা অন্তত বাইরে এসে ইয়া করে না। না, না। এটা বিশেষ করে আমাদের মানে চাঁদপুর অঞ্চলে আপনি মানে আমরা যদি মারা যায় আমগো ডিস্ট্রিক্টের মহিলাকে আমগো বেড়া যদি মারা যায়, আচ্ছা আমগো ডিস্ট্রিক্টের হিসাব যদি চাঁদপুরে। পুরুষ মানুষ মারা যায়, লাগলে এক বাসা বাড়িতে গিয়ে কাম করবো রাস্তাঘাটে। মানে বেতন কম। এটা নিয়ে আপনি খুব প্রশংসা অর্জন করছেন মানে এটা পুরো আমাদের বাংলাদেশে। সিস্টেম, এটা ভাই প্রশংসা। আমিও চাঁদপুরের, আমরাও তো চাঁদপুরের। অনেক ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য। ইয়া মরলে কবরও গেলে না হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। কবর তো পিয়া গাইস, আমি মিজান ভাই সাক্ষাৎকার নিলাম। আমি এখন চলে যাব যে রান্নার কি অবস্থা, সেই রান্নার ভিডিওটা নিয়ে এখন চলে যাব। আমি দেখানোর চেষ্টা করব যে এখানে প্রতিদিনের মতোই মানুষ এখনও ভিড় করছে খাওয়ার জন্য, সিরিয়াল ধরে খাচ্ছে। তো আমি একটু কথা বলার চেষ্টা করব সবার সাথে। গাইস আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন।